কতদিন হলো তুমি দোকানটা এন্ট্রি করেছো? দোকানটা খুলেছো? 11 দিন হচ্ছে আজকে। সত্যি ভালো বানিয়েছে। আমার মনে হয় মধুমিতাদির খাবারের গুণগত মান একটু বাড়ালে আমার মনে হয় আর একটু বেটার হবে। কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে ঘরের কোনো কিছু করতে না খুব একটা মানে কী বলে একটা নার্ভাসনেস হয়। ঠিক আছে, যে কোনো জিনিস যেটা তুমি বাইরে খুব ভালো করবে সেটা যদি তুমি ঘরে করতে যাও দেখবে কেমন একটা অন্যরকম ফিলিংস হয়। আমারও আজকে ঠিক সেরকমই হচ্ছে। তার কারণ হচ্ছে নিজের ঘরের সামনে, নিজের বাড়ির সামনে এই প্রথমবার মাত্র 30 টাকার ফ্রাইড রাইস, আলুর দম, আবার 40 টাকার ফ্রাইড রাইস চিলি চিকেন। শুধু এখানেই শেষ নয়, বাসন্তী পোলাও, তার সাথে আবার চিকেন কষা মাত্র 40 টাকা। এই প্রথমবার। এতদিন আমরা বহু জায়গায় দেখেছি, মধ্যমগ্রাম, সোদপুর, সাজিরহাট, আরও অনেক অনেক অন্যান্য অনেক জায়গায়, কিন্তু ইছাপুর শ্যামনগরের বুকে এই রকম ধরনের দোকান কিন্তু সংখ্যা খুবই কম। হ্যাঁ, এর আগে আমরা শ্যামনগরে দেখিয়েছি ঠিকই, কিন্তু এই প্রথমবার ইছাপুরের বুকে মধুমিতা কিচেন, দিদির হোম সার্ভিস, হোম ডেলিভারি হয়তো দেয়, সে সম্বন্ধে আমি দিদির সাথে পরে কথা বলছি। কিন্তু সবার আগে যেটা করতে এসেছি সেটা হচ্ছে 40 টাকার ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বাসন্তী পোলাও উইথ চিকেন কষা খেতে এসেছি। কথা একদম বাড়াবো না। তার প্রথম কারণ এবং শেষ কারণ তোমরা জানো, বহুদিন পরে ভিডিও আসতে চলেছে, কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তোমাদের ভালোবাসা পেলে সেটা আশা করি সেটা খামতি পূরণ করে দেবো। ভিডিও আসতে থাকবে। যাই হোক, লেট একদম করবো না, ডাইরেক্ট দিদির কাছে যাব, খাবার খাবো, খাবার খেতে কেমন সেটা বলবো। চলো। এটা কি চিকেন কষা নাকি? এটা চিকেন কষা। আচ্ছা, দাম কত রেখেছো? 40 টাকায়। পোলাও বা ফ্রাইড রাইস যার সাথেই নেবে তার সাথেই 40 টাকা। আচ্ছা, কম্বোর সাথে নিলে 40 টাকা। আচ্ছা, যদি কেউ আলাদা করে চিকেন কষা নিতে চায় সেক্ষেত্রে দাম কত রেখেছো? এটা 40 টাকা প্লেট, এক্সট্রা 2 পিস নিলে 40 টাকা। আচ্ছা, 2 পিস এক্সট্রা চিকেন কষা 40 টাকা। চিলি চিকেনও কি সেম? চিলি চিকেন সেম, 4 পিস দেবো 40 টাকা। আচ্ছা আর এমনি রাইসের সাথে যা প্যাকেজের মধ্যে 3 পিস যাচ্ছে। আচ্ছা, যারা এখানে মানে এমনি ধরো নিতে চাইলে তখন ওটা 40 টাকা। প্লেটে যদি কেউ খায়, তুমি ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন ক পিস দিচ্ছ? 3 পিস। 3 পিস করে দিচ্ছ। হ্যাঁ। আচ্ছা, আর বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা? বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা 2 পিস করে দিচ্ছ। দুটোরই দাম 40 করে রেখেছো। 40 টাকা। আচ্ছা, 30 টাকায় কি 30 টাকা আলুর দম, পোলাও বা ফ্রাইড রাইস যার সাথেই নেবে তার সাথেই 30 টাকা। আচ্ছা, কতদিন হলো তুমি দোকানটা এন্ট্রি করেছো? দোকানটা খুলেছো? 11 দিন হচ্ছে আজকে। 11 দিন। প্রথমে কত কিলো চাল দিয়ে শুরু করেছিলে? প্রথমে 1.5 কেজি পোলাও করতাম, 1.5 কেজি ফ্রাইড রাইস করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আজকে টোটাল সব মিলিয়ে আপাতত 12 থেকে 15 কেজি। 10 দিনে এতটা গ্রোথ, তার মানে খাবারের জাদু আছে বলতে হয়। খাওয়াটা টেস্টি হচ্ছে সেই জন্য লোক আসছে। ঠিক আছে, তো আমাদের দাও, আমরা খেয়ে দেখি। অনেস্ট রিভিউ দিতে হবে তো, খেতে কেমন সেটা বলবো অবশ্যই, নাকি ভালো বলতে হবে? ঠিকঠাক রিভিউ দেবে, যেটা ভালো লাগলে অবশ্যই ভালো বলবে, খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবে। অনেকে আছে এরকম বলতে হয় না যে না ভালোই বলতে হবে। না না না, যেটা ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। ঠিক আছে, তাহলে দেরি একদম করবো না, আমাদের প্লেট সাজাও, খাওয়া যাক। হ্যাঁ। দেখো, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, নিজের বাড়ির এলাকাতে দাঁড়িয়ে 40 টাকাতে মাত্র এরকম ঝুরঝুরে ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন এরকম। তবে একটা গন্ধটা এত সুন্দর আসছে, জিভে ফার্স্টেই জল চলে আসছে, বলতে অসুবিধা হচ্ছে। দেরি করবো না, মাত্র 40 টাকাতে এখানে মধুমিতাদি ফ্রাইড রাইস এতটা কোয়ান্টিটিতে, তার সঙ্গে 3 পিস চিলি চিকেন দিচ্ছে। ঠিক আছে, তো এইরকম খাবার যখন হাতে থাকে, তো সেখানে বক বক না করে সবার ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে ফ্রাইড রাইসটার এই চিলি চিকেনের গ্রেভিটাকে মাখিয়ে নিয়ে ডাইরেক্ট মুখে চালান করতে হয়। একটা বাইট নিই। ফার্স্ট বাইট, জাস্ট একটাই কথা, বাহ, সত্যি ভালো বানিয়েছে। তো চলো চিকেনটা একটু ভেঙে দেখাই, আসো।
দেখো এইরকম সাইজের চিকেন 1 2 আর এই একটা সাইজের চিকেন, 3 পিস চিকেন দিচ্ছি। আমি একটু চিকেনটাকে ভাঙি দেখি, কোনো হাড় নেই, সলিড চিকেন, একদম সুন্দর হোয়াইট অ্যান্ড ফ্রেশ। একটু মুখে দিই, বাহ, সুসেদ্ধ, খুব সুন্দর মশলা ঢুকেছে। আমি চিকেনটা দিয়ে একটু পেঁয়াজ নিয়ে নিই, মাখিয়ে খাওয়া যাক। ভরা সন্ধ্যেবেলা দাঁড়িয়ে যেখানে মাত্র 40 টাকায় চপের দোকানে স্যান্ডউইচ, পকোড়ার দোকানে ঠিকঠাক করে পকোড়া পাওয়া যায় না, আরে চিকেন চপ পেতে পারো 40 টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 40 টাকায় যদি একটা পেট ভর্তি খাবার খুঁজতে চাও, ইছাপুর আনন্দমাঠ মধুমিতা কিচেন একটা বেটার অপশান ইছাপুরবাসীর জন্য। এছাড়াও যারা শ্যামনগর থেকে আসবে তাদের জন্য বলে দিই, গোয়ালাপাড়া মোড় থেকে ঢুকবে, সোজা আসবে মাঠপাড়া ব্রিজ অথবা আনন্দমাঠ ব্রিজ বলবে, যে কেউ দেখিয়ে দেবে। ব্রিজ থেকে একদম সোজাসুজি যে রাস্তাটা ঢুকে গেছে চলে আসবে, সামনে তোমাদের একদম বড় বড় করে ব্যানার রয়েছে মধুমিতা কিচেন। দোকান 6টা থেকে খোলা থাকে, সন্ধ্যে 6টা থেকে, যতক্ষণ খাবার থাকে ততক্ষণ দিদি থাকে। তো চলো ফ্রাইড রাইস চিলি চিকেনটা শেষ করি, বাসন্তী পোলাও চিকেন কষাতে আসা যাক, চলো। চলো যাওয়া যাক, খাওয়া যাক। আচ্ছা একটু ফার্স্টে বলে দিই, প্রচন্ড গরম, আমি হাতে জাস্ট ধরতে পারছি না বললেই হয়, জাস্ট ধরতে পারছি না, হয়ে যাচ্ছে না, প্রচন্ড গরম, ধরতে পারছিলাম না। যাই হোক দিদি হেল্প করলো আরেকটা প্লেট দিয়ে। আচ্ছা দেখো, এই কোয়ান্টিটির বাসন্তী পোলাও, এইরকম সাইজের চিকেন দিয়ে কষা, তার সাথে এরকম একটা সলিড পিস গ্রেভি। হ্যাঁ, এই চিকেন কষাটার ক্ষেত্রে না একটা কথা বলে দিই, আমি নিজে নেওয়ার আগে অন্য একজনকে পার্সেল দিচ্ছিল, হালকা একটা গন্ধ এসেছে, দারুণ লাগছিল। আমি জানি না সেই গন্ধটা দারুণের সাথে সাথে খাবারটা দারুণ হবে কিনা। একটু পোলাওটা ফার্স্টে মুখে দিই, খেয়ে দেখি, চলো। একটা বাইট দিই, কেওড়া জলের একটা গন্ধ, মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক। যদি বলো আমি আমার দিক থেকে আমার আরেকটু মিষ্টি হলে ভালো লাগতো, তবে চিকেন কষার গ্রেভির সাথে যদি আমি পোলাওটাকে মাখিয়ে একটু খাইয়ে দেখা যাক কেমন লাগে। ঠিকঠাক, তবে এক্ষেত্রে আমি বলবো আমার পার্সোনালি চিকেন কষার থেকে চিলি চিকেনটা কিন্তু বেশি ভালো লেগেছে, সত্যি ভালো। তবে দেখো 40 টাকার মধ্যে আমি একটু বলি, 40 টাকার মধ্যে তোমরা কতটা কোয়ান্টিটির খাবার পাচ্ছ, কি কোয়ালিটির খাবার পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ। দাঁড়া, তো চলো একটু চিকেনটা ভেঙে দেখি, চিকেন কষার সামনে আসো। এটা এটা একটা লেগ পিস দিয়েছে দিদি, সাইজ একদম আমার মনে হয় ঠিকঠাক, বাহ, একই সুসেদ্ধ, খাওয়া যাক, বাহ, খুব সুন্দর। কষাটাকে না, কষার চিকেনগুলোকে আগে থেকে হালকা ফ্রাই করে নিয়েছে, এটা বোঝা যাচ্ছে, ভেতরে জুসিনেসটা রয়েছে। আমি একটু চিকেন দিয়ে, চিকেনের গ্রেভি দিয়ে পোলাওটা মেখে, ঠিকঠাক। দেখো তোমরা যারা ইজাপুরবাসী রয়েছো বা শ্যামনগরবাসী রয়েছো বা বাইরে থেকে যারা যারা দেখছো, তারা যদি মনে করো 40 টাকা বা 30 টাকার মধ্যে এরকম ভালো একটা খাবার খাবে, তাহলে ইচ্ছাপুরের মধ্যে আনন্দ মাঠে, আবারও বলছি, মধুমিতাদির কিচেন কিন্তু একটা বেটার অপশান।
তোমরা আসো, দিদিকে সাপোর্ট করো। দাম অনুযায়ী খাবার কিন্তু আমার একদম মোটামুটি ঠিকঠাকই লেগেছে। যদি তুমি র্যাঙ্ক দিতে বলো তাহলে কিন্তু আমি আবারও বলছি চিকেন কষার থেকে চিলি চিকেনটাকে বেশি এগিয়ে রাখবো। ওভারঅল খাবার 10-এ মোটামুটি 7.5-8 দেওয়ার মতো খাবার। খাবার ভালো, খুব ডিসেন্ট, কোনো এমন না খুব বাড়াবাড়ি কিছু। তবে হ্যাঁ এইটুখানি বলতে পারি, খাবারের যে কোয়ালিটি আছে, তুমি ডেলি যদি কেউ খায় তো আশা করি পেটের কোনো সমস্যা নাও হতে পারে, কারণ খুব রিচ নয়, খাবার খুব পরিষ্কার, খুব ভালো মানের খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমার কাছে আসলাম। বলো। ফার্স্ট অ্যাড্রেসটা বলো আর ফোন নাম্বারটা বলো। অ্যাড্রেসটা হচ্ছে ইছাপুর উত্তর মাঠপাড়া, বললেই হবে। সংগতি ক্লাবের সামনে এসে জিজ্ঞেস করবে, যে কেউ বলে দেবে মধুমিতা কিচেনটা কোথায়। আচ্ছা, যদি কেউ বাই ট্রেনে আসে কিভাবে আসবে? ট্রেনে আসলে শিয়ালদা দিয়ে যদি আসে, এক নম্বর প্ল্যাটফর্মে নেমে 4 নম্বরের দিকে চলে আসতে হবে। 4 নম্বরের দিকে এসে বলতে হবে সংগতি ক্লাব যাবো। সংগতি ক্লাবের সামনে আর 1 মিনিট হাঁটলেই মধুমিতা কিচেনটা কোথায় দেখিয়ে দেবে। তোমার একটা ফোন নাম্বার বলো। ফোন নাম্বারটা নিয়ে নিন, যদি কোনো অসুবিধা হয় 9875495217, এই নম্বরে ফোন করলে আমি গাইড করে দেবো। কি বার বন্ধ থাকে? এখনো পর্যন্ত বন্ধ না, আর নেক্সট থেকে শনিবার বন্ধ করার মানে পরিকল্পনা। সপ্তাহ থেকে শনিবার করে বন্ধ, হ্যাঁ শনিবার করে বন্ধ থাকবে। এইরকম একটা জায়গায়, আনন্দমঠের মতো জায়গায়, হুম। যেখানে লোকের আনাগোনা বলতে গেলে খুবই কম, সেখানে 40 টাকা, মানে এত কম দামে তুমি খাবার দাবার পরিকল্পনা, এটা মানে তোমার মাথায় আসলো কিভাবে? দেখুন, সবার পক্ষে তো আর বেশি দাম দিয়ে খাওয়া হয়তো সম্ভব নয়, সেই কারণে যাতে সবাই কম দামে খুব ভালো খাবার খেতে পারে, সেটাই আমার কনসেপ্টটা নেওয়া, সেই কারণে। কাউকে দেখে এরকম করে চিন্তা ভাবনা করছো, এরকম কোনো ব্যাপার না? নিজেরই না, সেরকম কাউকে দেখে তো আমার না, এটা আমি নিজের থেকেই পরিকল্পনা করেছি যে ইছাপুরের মধ্যে তো এরকম কম দামে খাবার সেরকম কোথাও পাওয়া যায় না, সেই কারণেই যাতে ইছাপুরের লোকও যাতে এটা খেতে পারে কম দামে ভালো খাবার, সেই কারণেই কনসেপ্টটা। মানে ইছাপুরের মধ্যে মধুমিতাদি প্রথম। হ্যাঁ হ্যাঁ, কম দামে তোমার খাবার হচ্ছে 4370, নতুন। একদম একদম। ঠিক আছে, চলো। দেখো, যাওয়ার পথে আমাকে এই ব্রিজটার উপর একবার দাঁড়াতেই হলো, তার কারণ এলাকার সবাই চেনে এই ব্রিজটা, মাঠপাড়া ব্রিজ। ওই দিকটা হচ্ছে ওপাশ থেকে আসলে গোয়ালাপাড়া দিয়ে তুমি ঢুকবে, আর সোজা চলে গেলে তুমি চলে যাবে হচ্ছে চরকতলার দিকে। আর মাঝখানে যে আনন্দমঠের যাওয়ার রাস্তাটা, মাঠপাড়া ব্রিজ, একদম সোজাসুজি তোমরা যদি দেখতে পাও, টোটোটা আসছে বলে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি, একদম নাক বরাবর মধুমিতাদির দোকান, ওখানে ভিড়ও রয়েছে, আমি দেখাচ্ছি একটু পরে, টোটোটা চলে যাক আমি তোমাকে দেখাচ্ছি। ওই যে একদম সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ, খুবই ছোট করে দেখা যাচ্ছে যদিও, যে ভিড়টা রয়েছে ওটাই মধুমিতাদির দোকান। ব্রিজ থেকে একদম নাক বরাবর সোজাসুজি ব্যানার তোমরা দেখতে পারো। ব্যাপারটা হচ্ছে, খাওয়া দাওয়া তো শেষ করলাম, দোকানের সামনে দাঁড়িয়ে ফ্রাইড রাইস খেলাম, চিলি চিকেন খেলাম, তার সাথে সাথে বাসন্তী পোলাও, চিকেন কষা সবই খেলাম। খাবার দাবার নো ডাউট অ্যাভারেজ, ভালো, খুব হাইপ কিছু না, তোমাদেরকে যেটা বললাম সেটাই। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, 40 টাকা দামে আর যে দিদিরা বাসন্তী পোলাও দিচ্ছে বা আলুর দম বা চিকেন কষা যাই দিচ্ছে না কেন, আমার মনে হয় মধুমিতাদির খাবারের গুণগত মান একটু বাড়ালে আমার মনে হয় আর একটু বেটার হবে, ঠিক আছে, খেতে ভালো লাগবে। দিদিকে আমি বলেও এসেছি অফ দ্য ক্যামেরা যে বাসন্তী পোলাওয়ে কেওড়া জলের গন্ধটা একটু বেশি লাগছে আর মিষ্টতাটা একটু কম, যেটা আমি তোমাদেরকে বলেছি এর আগে, দিদিকেও বলে এসেছি। তো আরেকটু মিষ্টি হলে বাসন্তী পোলাওটা মনে হয় আরও বেটার হবে। আরেকটা জিনিস, যারা ভাবছো যে সন্ধেবেলা করে খেতে যাওয়া একটু অসম্ভবজনক, রাতের বেলা আসবে, প্রথমেই বলে দিই প্রচণ্ড ভিড় হয়, দোকান খুলতে না খুলতেই প্রায় সব মানে 1 ঘন্টার মধ্যে শেষ হতে থাকে। দিদি এর জন্য কিছুদিন পর থেকে দুপুরবেলা করে চালু করবে, ফোন নাম্বার দেওয়া আছে দিদি, তোমরা ফোন করে জেনে নিতে পারো। তো সেক্ষেত্রে এটা একটা বড় অপরচুনিটি ইছাপুরবাসীর জন্য, যারা দুপুরবেলা বা রাতের বেলা বাসন্তী পোলাও, চিকেন কষা অথবা ফ্রাইড রাইস, চিলি চিকেন খেতে চাও। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে এর থেকেও ভালো কোনো ভিডিওতে, তার কারণ ইতিহাস কখনো শেষ করে না, ইতিহাস বলে দেখা হবে। টাটা।